আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আলে নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় রে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় রে গরিব, ফুল সেরাত পার হইবে তারা বিজলির আকারে, ফুল সেরাত পার বিজলির আকারে, আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। মুসলমান যদি আমরা দাবি করি, মুসলমান যদি মুখে আমরা স্বীকার করি, অন্তরে বিশ্বাস করিতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নিয়মতান্ত্রিক আমাদেরকে চলতে হবে, আমাদেরকে আল্লাহর আদেশ রাসূলের সুন্নাত তরিকা আমাদের চলতে হবে। ও বাবার আমার, বন্ধুরা আমার, যদি ওইদিকে আমরা খেয়াল করি তাহলে আমাদেরকে রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হয়েছে আমাদেরকে রাসূল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চারখান কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আমাদেরকে আল্লাহর পবিত্র কালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। আমার বান্দারা, সকল নিয়ামত পেয়ে যদি তোমরা নিয়ামত গুজার না করো, সবচেয়ে বড় নিয়ামত কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম দিয়েছেন, সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইল আল্লাহর কোরআন। বাবার আমার, বন্ধুরা আমার, কোরআন আমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দিয়েছেন। যেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে অধিকাংশ সময়, অধিকাংশ বারে প্রায় 42 বার নামাজের কথা আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবারে বলতে পারো পুরাণ গল্প, কোরআন পুরো এই নামাজের এইটা পুরাণ গল্প নয়, আমাদের জন্য নিত্য নিয়ম প্রয়োজন। যদি পুরাণ গল্পই হইতো তাহলে মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার আপনি আমাকে আহ্বান করতো না। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, অনেকগুলো নাট বল্টু আমাদেরকে ফিট করে দিয়েছে। যেমন ভাবে আমরা কোন সময় সেজদা করি, যেই জায়গা দিয়ে আমরা সেজদা করি, হাকিকতে বলা হয়েছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গটাকে কালেমায়ে শাহাদাতের আকৃতি দিয়ে, সুরত দিয়ে বানানো হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কালেমায়ে শাহাদাত দিয়ে বানানো হয়েছে, আমাদের আকৃতিকে, দেহটাকে বানানো হয়েছে যেন আমরা প্রভুকে সেই কপাল দিয়ে সেজদা করতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, সেজদার এত দাম, সেজদার এত মূল্য, পৃথিবীর এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি নামাজের পাল্লা রাখা হয়, শুধু 5 ওয়াক্ত নামাজের কথা আমি আপনাদেরকে বলবো না। আমরা যে ফজরের নামাজটা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে, যদি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত নামাজ এর পাল্লা একদিকে রাখা হয়, তামাম পৃথিবী যদি আরেক দিকে রাখা হয়, ও দুনিয়ার মানুষেরা, ফজরের নামাজের পাল্লাটা বড় দামি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজে তোমাকে এত সম্মানী করে, নামাজ বাধ্যতামূলক তোমাকে পড়তেই হবে, নামাজ তোমাকে ডিউটি করতেই হবে, সেটা আল্লাহর ফরজ। বাবারে, 2 হাত পায়ে রেখে বলি, আমার মাইকের আওয়াজ যতটুকু শুনতেছেন মা বোনেরা লক্ষ্য করে, আমরা আজকে নিজেকে নিজে ধোঁকা দিয়েছি। আমরা মনে করি বয়স হলে নামাজ পড়বো, আমরা মনে করি নামাজ একটা প্রতিদিন, আজকে পড়ে নেই কালকে করবো। আজকে থেকে আমাদের আস্তে আস্তে আমাদের কাছ থেকে টাইমগুলো বিদায় হচ্ছে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এ বাবার আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, আপনি যখন নামাজ আদায় করবেন আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। যখন আপনি নফল ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আরো নিকটবর্তী হবেন, আরো আল্লাহ আপনাকে আরো মহব্বত করব। পৃথিবীতে যত আল্লাহর ওলিগণ হয়েছেন, যত বুজুর্গ আরদিন আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা হয়েছেন, তাদের নাম্বার 1, তারা বেশি বেশি নামাজ পড়েছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, বেশি বেশি জিকির আজকার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবার আমার বন্ধুরা আমার, এই দুনিয়াটা আমরা মাত্র একটা শস্য ক্ষেত। 4 মাসের জন্য যারা আমরা জমিতে চাষ করি, 4 মাস পরে 5 মাস পরে এটার কোনো মূল্য থাকে না। পৃথিবীর মধ্যে আমরা আসছি, বড় আল্লাহর কাছে দরখাস্ত করে আসছিলাম, আল্লাহ গো আপনার হুকুম আহকাম আমরা পালন করব, আপনার আদেশ আমরা পালন করব। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ihsan করে আমাদেরকে যে সম্পদটা দিয়েছে, যেই নিয়ামতটা দিয়েছে, যে জিনিসটার বারবার আল্লাহর কালামের মধ্যে ঘোষণা দিয়েছে, নাম্বার 1 হয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ। হাদিসের মধ্যে যে কথাটা বারবার আসছে সেটা হয়েছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবার আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নামাজ দেহের খোরাক, নামাজ আত্মার খোরাক, নামাজ আল্লাহর কাছে প্রিয়। সব কিছুর মূল হয়েছে নামাজ। যদি আপনার নীতি আপনার সব ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের পুরস্কার আপনার হাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আরে নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আলে নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় রে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় রে গরিব। ফুল সেরাত পার হইবে তারা বিজলির আকারে, ফুল সেরাত পার বিজলির আকারে। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। বাবার আমার বন্ধুরা আমার, কারণ হয়েছে আল্লাহ রাসূল সরকার দু আলম মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফ করেছিলেন, আল্লাহর কাছে যখন গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, প্রভু ও দয়াময় প্রভু, আমি তো আপনার দিদার লাভ করেছি, আপনার সাথে সাক্ষাৎ করেছি, আমার উম্মতেরা কি করবে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের দিদার কেমন হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, ও বন্ধু, যদি তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহর হুকুম এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পালন করে, একবার নয় 2 বার নয়, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য দৈনিক 5 বার দিদার দিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি যোহরের নামাজ পড়ে আল্লাহর সাথে দিদার হয়, যদি আসরের নামাজ পড়া হয় আল্লাহর সাথে দিদার হয়, ফজর থেকে টোটাল 5 বার আল্লাহর সাথে দিদার হবে। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে দিদার হবে, সে ব্যক্তি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অন্তরে কাটা আমাদের ঠিক নয়। যদি নামাজের স্বাদ পেতাম, নামাজে কি মজা পেতাম, তাহলে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত, যারা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপর জীবনে কোনোদিন নামাজ বাদ দেয় না। যদি বলুন সুবহানাল্লাহ। উনি এত তাহাজ্জুদের নামাজ পড়তেন, হাদিসের মধ্যে আসছে উনি একদিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ফজরের আজান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত দুর্বল প্রেমিক, এত কষ্ট করার পরে মাওলার হুকুম আহকাম থেকে কোনোদিন বঞ্চিত হয় নাই। ডাক দিয়ে বলতেছে, মালিক, ও মালিক, কি রাত্রে দিলাই? মালিক রে মালিক, আমি 2 রাকাত নামাজই পড়তে পারলাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মধ্যে নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজে বলতেছে, মালিক 2 রাকাত নামাজই শেষ করতে পারলাম না, রাত্রে পোহায় গেল, অন্ধকার থেকে আলোকিত হলো। আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এখন রাত্রে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় পান। কেমন নামাজি ছিল, কেমন দিদার করতো। সেজদার মধ্যে বলতেছে, আল্লাহ গো, ওই রাতটা কি আর একটু লম্বা করা যায় না? আমার মা বোনেরা সময় পায় না, বাচ্চায় প্রস্তাব করে দেয়, অমুক নাই সমুক নাই। এত কষ্ট, একদিন চুলার মধ্যে আগুন জ্বললে আরেকদিন চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহ আপনার কাছে কোনোদিন ফরিয়াদ নাই, আপনার কাছে কোনো দরখাস্ত নাই।
এত কষ্টের মধ্যেও আল্লাহকে কেমন রাজি খুশি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যেভাবে যদি এইভাবে সাজদা দিতে পারতাম, এইভাবে আল্লাহর গুণকীর্ত করতে পারতাম, আমরা যদি বুঝতাম যে নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ বলেন আমার কাছে দাঁড়াইছো। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি হাদিস কান নোট করেন, বলতেছেন বান্দা যখন নামাজে দাঁড়াও, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে মূলত আল্লাহর একবারে আল্লাহর সম্মুখীন দাঁড়ানো হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে আপনারা আমাকে দেখতেছেন আমি আপনাদেরকে দেখতেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। অতএব মুসল্লি যখন নামাজের ধ্যান বাদ দিয়ে অন্য ধ্যান চলে আসে, আমরা আসে কি আসে না, নামাজে যখন দাঁড়ায় অন্য খেয়াল যখন আমাদের চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলে, ও বান্দা তুমি আমার চাইতে উত্তম কিছুর মনোযোগী হচ্ছ নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে, ও বান্দা তুমি তো নামাজের মধ্যে দাঁড়াইছো, তুমি যদি আমার চাইতে কি পৃথিবীর মধ্যে অন্য কারো উত্তম, অন্য কারো গুণ কি তোমার মধ্যে চলে আসছে কিনা? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার বন্ধুরা আমার, হে আদম সন্তান, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, আরে আদম সন্তান তুমি আমার দিকে মনোযোগ হও, কারণ তুমি যেই দিকে মনোযোগী হচ্ছ তুমি তার চেয়ে, তুমি যার দিকে তুমি মনোযোগ দিচ্ছ তার চাইতে আমি সবচাইতে বড় অধিক উত্তম। সুবহানাল্লাহ। তুমি যখন বিপদে পড়ো মানুষ তোমাকে নিয়ে তামাশা করে, ঠিক না ঠিক? তুমি যখন বিপদে পড়ো মানুষ তোমাকে নিয়ে তামাশা করে। তুমি যখন সুস্থ হও, তুমি যখন সবল হও, সবলের মধ্যে আমার অধিকার আছে, দুর্বলের মধ্যে আমার অধিকার আছে। পৃথিবীর সমস্ত মানুষ যখন তোমাকে তাড়িয়ে দেয়, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, সবসময় আমি আল্লাহর দরজা খোলা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন নিশিরাইতে ঘুমিয়ে পড়ে, আমি আল্লাহ ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সারা পৃথিবী, শুধু দুনিয়া নয়, সারা পৃথিবী আমি আল্লাহ শাসন করি রে বান্দা। এই জন্য আমার ধ্যান চাইরে তুমি পৃথিবীর কোন মানুষের দিকে মনোযোগী হয়ে না। এমন ভাবে যদি আমরা নামাজ পড়তে পারতাম, নামাজের স্বাদ আমরা পাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের কথা বলা হয়েছে, আসেন, এবং তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়া পৃথিবীর মধ্যে মানুষ আছে না নাই? অবশ্যই আছে। জানি না এই পৃথিবী কখন ধ্বংস হবে, যখন আল্লাহকে আল্লাহ বলার একজন মানুষ থাকবে না পৃথিবীর বুকে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবার, আমার বন্ধুরা, আমার এমন মানুষ আছে, কারণ সব কিছু দেখানো যায়, কোন মানুষ কোনদিন আমলের বড়াই করতে পারে না, ঠিক না বেঠিক? জীবনে একদিন না একদিন হয়তো তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ছেন, একদিন না তার চেয়ে বেশি পড়ছেন। কোনদিন কি মানুষের সাথে ঝগড়া করে বলছেন আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি? বলার জিনিসও না, বলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মানুষগুলো হাসরের ময়দানে, বাবার, আমার বন্ধুরা আমার, ফরজ নামাজ বাদ দিয়ে দিলাম, তাহাজ্জুদ গুজারি যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সাহাবাতে, অসংখ্য ফেরেশতার চাইতে কাছ থেকে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতা কি করবেন? নিয়োজিত করবেন। লক্ষ লক্ষ ফেরেশতা পৃথিবীর বুকে আল্লাহ সৃষ্টি করেছেন। বাবার, আমার বন্ধুরা আমার, মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে, তার কোনো তুলনা নাই। এই ময়দানের মধ্যে আজরাইল, মিকাইল, ইসরাফিল 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 4 জন ঘনিষ্ঠ 4 জন ফেরেশতা পাঠাইবেন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ সাহাবীদেরকে নির্বাচন করে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন কিয়ামতের ময়দানে। যারা আমরা আজকে মানুষগুলো ঘুমিয়ে পড়তাম 1টা 2টার দিকে, যারা ওই নামাজ, এই আরামের বিছনাকে হারাম করত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নিশ্চিতভাবে রাত্রে যখন গভীর হতো আমরা ঘুমিয়ে পড়তাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবীরা এই শীতের দিন আসলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শীতের দিন আসলে রাত্রটা লম্বা হয়, আর যখন বাড়ি দিন আসতো তখন দিনের বেলা বেশি বেশি রোজা রাখতে। সুবহানাল্লাহ। বাবার, আমার বন্ধুরা আমার, ওই তাহাজ্জুদ ওয়ালা মানুষ একজন আলেমকে যখন আপনার আমার কাছে যখন দাওয়াত দিই, উনাকে আমরা রিসিভ করে
ওনাকে স্টেজের মধ্যে তোলা হয়। 5 জন ব্যক্তি যদি কমিটির লোক থাকে, তার মধ্যে শ্রেষ্ঠ 4-5 জন চালাক ছেলেদেরকে নিয়ে হুজুরকে আনা হয়, ঠিক না বেঠিক? যদি প্রধানমন্ত্রী আসে, ওনাকে ভালো ভালো 2-4 জন নিয়ে আসে। আল্লাহ বলতেছেন, যারা আমাকে আরামের ঘুম হারাম করে এই নামাজের বিছানার মধ্যে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, দুনিয়ার কোন মানুষ বলতে পারে নাই কেমন কান্না কাঁদছে, আমি তো আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়েছি। এরে আমার বান্দারে, কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে একটা স্টেজ বানানো হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে দেখানো হবে, তার নূরের চেহারা ঝকঝক করবে। মানুষগুলো প্রশ্ন করবে, মালিক কিরে, ও মালিক, কি এমন নেক কাজ করেছে, তার পরিচয় কি, কি এমন কাজ করেছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বলবো, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল, মিকাইল 4 জন ফেরেশতা, তোমরা যাও আমার বান্দাকে হাসর ময়দানে তুলো। এরে ফেরেশতা যাও, তোমরা তোমাদের সাথে আরো লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে যাও। এবং আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা 4 জন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, যাও ওই ব্যক্তিকে তোমরা মারহাবা দিয়ে আমার দরবারে নিয়ে এসো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো প্রশ্ন করবে, আর রব্বে করিম এমন কি কাজ করেছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা সবাই যখন নিদ্রার মধ্যে ছিলা, তোমরা সবাই যখন ঘুমে গেছিলা, ওই সময় তো ঘুমটাকে আমি হালাল করে দিয়েছিলাম। আর আমি আল্লাহ তো একটা ওয়াদা দিয়েছিলাম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, রাত্রে যখন নিশি হয়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকি, কে আছো আমার কাছে অসুস্থ, রোগ মুক্ত হওয়ার জন্য আমার কাছে ছাও, আমি দিতে রাজি। কে আছো অভাবী, অভাব দূর করে দিব। কে আছো বিপদগ্রস্ত, বিপদ দূর করে দিব। কে আছো আমার কাছে অতি প্রিয় বান্দা হওয়ার, আমার কাছে চাও, আমি দিব। ওই সময় আপনারা সবাই যখন ঘুমিয়েছিল, ওই মানুষগুলো নামাজের বিছানা নিয়ে তাহাজ্জুদের নামাজগুলো পড়তো, আর চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কাঁদতো। আমি আল্লাহ তাদেরকে ওই কান্না কোনোদিন ব্যথা দেই নাই, দুনিয়াতে সম্মানই করেছি, এবং কিয়ামতের মাঠেও তাকে মারহাবা মারহাবা স্লোগান দিয়ে আমার দরবারে হাজির করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের ফজিলত, বাবার, আমার বন্ধুরা আমার, যদি তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা এই ব্যক্তি আরেকটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, এক্সট্রা জিনিসে যেই বরকত হয়, আপনি নিয়মিত যারা চাকরি করেন, যদি 20,000 টাকা চাকরি করেন, ওইটা আপনার যদি সব থাকে, আর এক্সট্রা যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারেন, তাহলে মনে আনন্দ না, আনন্দ না, বিদেশ যারা করেছেন আনন্দ, এটি দিয়ে আপনার ফরওয়ার্ড করে চলে। তাহলে আপনি যে ফরজ নামাজ পড়বেন সেটা বাধ্যতামূলক করতেই হবে। যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা তালাশ করেছেন, যারা জিকির ফিকির করেছেন, আল্লাহর এই ফরজ কাজগুলো সব সময় করেছেন, আর আল্লাহর কাছে প্রিয় হয়েছে কি দিয়ে? তাহাজ্জুদের নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে, জিকির আজকারের মাধ্যমে, দুরুদের মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাটা বলতে চাই, আমরা আজকে মসজিদ যখন আসি, যখন আজান দেয়, কোনো অবস্থাতে 5 মিনিট চলে আগে আসছি, একটা গল্প গেটের বৃদ্ধির দিকে শুরু করি, ওযু শেষ হওয়ার পর্যন্ত গল্পটা করতে, এটা কি? কোন অবস্থায় 4 রাকাত নামাজ কোন অবস্থায় পড়ে আবার দৌড় দেই, নামাজের কোনো টেস্ট নাই, নামাজের কোনো মজা নাই, কারণ আমাদের ব্রেইনের মধ্যে ওই খেলাই কিন্তু খেলতেছে, অবিরত এটাই খেলতেছে। আপনি কেমন করে দূর করবেন? আমি তো আল্লাহর ওলি হতে পারি নাই যে আমাদের কলব পরিষ্কার হয়ে গেছে। এই জন্য সকলের কাছে আমার দরখাস্ত থাকবে, মিনতি থাকবে, যে নামাজে আসছি, নামাজ নিয়ে একটু গবেষণা করেন, তাহলে নামাজের সাথ 5 মিনিট কিছু হয় না। বাবার, আমার বন্ধুরা আমার, মসজিদে হাদিসের মধ্যে বলা হয়েছে, মসজিদে আগে আসবেন, সবচেয়ে পরে যাইবেন। মসজিদ গুনাহ মাফের জায়গা, মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জায়গা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি একজন মানুষ আপনাকে বলতে পারে, আমি তোকে 1000 টাকা দিব, তুই আমার দিকে সেজদা দিয়ে পড়ে থাক, কানো দিয়ে পড়ে থাক, কানা ধরে দাঁড়ায় থাক, থাকবেন নি? কেউ থাকবেন না। কেন বলা হয়েছে? কারণ আমরা যখন লুটিয়ে পড়ি, জুড়ে বলুন সুবহানাল্লাহ, সেজদার মধ্যে যে আমরা যে আকৃতিতে আল্লাহর কাছে যাই, আমি মনে করি না যে লক্ষ টাকা দিল মানুষের কাছে এভাবে পড়ে থাকবে, ঠিক না বেঠিক? এবং মন প্রাণ দিয়ে আল্লাহকে কি করে, তখন ওই জিনিসটা, ওই আকৃতি, ওই গঠনটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা সাক্ষী দেখো কেমন করে তার অঙ্গ প্রত্যঙ্গ, দেহ মন প্রাণ, ঠিক না বেঠিক? দেহ মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে
একটা তাসবিহ বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র প্রশংসাকারী আপনি আল্লাহ। আল্লাহ কি পারে না এর উসিলা আমাদেরকে ক্ষমা করতে? অবশ্যই অবশ্যই। যে পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ গীবত গাই, একটা পাও সামনে রাখার মতন ক্ষমতা আমরা ছিল না যদি আল্লাহ আমাদেরকে দয়া না করতেন। কি আমল দিবেন আপনি? কি আছে ইমাম সাহেবের কাছে আমল? কি আছে আপনার কাছে আমল? আসর ময়দানে কি নিয়ে উঠবেন? একমাত্র আল্লাহর দয়া হইতে সবচেয়ে বড় দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি দয়া না করে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার, বন্ধুরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর উপর, বাবার আমার, বন্ধুরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদের মধ্যে দিয়েছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদম নবীর উপরে ছিল ফজরের নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সকলেই সবাই আমরা আদমের সন্তান। মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানালেন, বানানোর পরে যখন আল্লাহ সাজদা দিলেন, দেওয়ার পরে অনেক কাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দেখলেন রাত পোহাইলো, রাতকে মনে করে রব, দিনকে মনে করে রব, এভাবে করতে করতে 2 রাকাত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দান, 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়লেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন নিয়ামত হিসেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ হয়েছে আমাদের ফজরের 2 রাকাত ফরজ নামাজ। আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আদম নবী যদি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়ে থাকে, আদমের সন্তান যদি আমরা অধিকার করে থাকি, আদম নবী যদি আমাদের বাবা হতে পারে, আদম নবী কেউ স্বীকার কেউ করেনি। যদি ফেরেশতাকে থাকে মুজিবরে নিয়ে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, কিন্তু আদম নবী এ নিয়ে তো কোনো ফেস নাই। ঠিক না ঠিক? মুসলমানদের জাতির পিতা আর বাঙালি জাতির পিতা, ফেসে তো আর কিছু না। বাবার আমার, বন্ধুরা আমার, আদম নবী নামাজ পড়েছেন। দুনিয়ার সিস্টেম মতে যদি আমরা সন্তান হয়ে বাবার কথা না শুনি, সমাজের মানুষ আমাদেরকে দাম দেয় না, মূল্যায়ন করে না। বাপ ছিল একরকম, সন্তান হয়েছে আর একরকম। ঠিক না ঠিক? বাবার কথা মানে না। আমি সবার কাছে এই প্রশ্ন রাখলাম, যদি আদমকে যদি আমরা বাবা স্বীকার করি, মুখে স্বীকার করতে হবে, কাজ করার মতো দেখাতে হবে। আর যদি নাই দেখান, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কেমন করে সন্তানের মুখ দেখাবে? ঠিক না ঠিক? নেককার সন্তান রেখে যাও। আমাদেরকে আল্লাহ বলেছেন সালিহিন নেককার বান্দা রেখে যাও। তোমার সন্তান নেককার রেখে যাও, যে তুমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমার জন্য দোয়া করবে। তা আদম নবী তো আমাদেরকে রূহ জগতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তান বানিয়েছেন। আমরা যদি বাবার মুখ উচ্চ করতে হয়, বাবার সম্মান যদি কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের দরবারে যদি আমরা বাবার সম্মান কি করতে হয়, বড় করতে হয়, উচ্চ করতে হয়, তাহলে আমাদেরকে তো আদমের কথা মানতে হবে। একদিকে আল্লাহর হুকুম, আর একদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নামাজ পড়েছেন। ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলমানদের আদি পিতার সম্মান রাখতে হবে। আল্লাহর হুকুম মেন হয়েছে আল্লাহর হুকুম। বাবার দরবারে যদি আমরা যাইতে হয়, বাবার মুখ যদি উজ্জ্বল করতে হয় সন্তানে, অবশ্যই অবশ্যই কাজ কর্ম দেখাতে হবে। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হুকুম হয়েছে, ফজরের নামাজ উনি আদায় করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহর নামাজ আদায় করেছিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম
আসরের নামাজ পড়েছিলেন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাগরিবের নামাজ পড়েছিলেন। এইভাবে পাঁচজন নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজ যখন পড়েছিলেন, উনি 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়ে যখন 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পর আবার দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আরেকবার যখন আরেক রাকাত নামাজ পড়লেন, তিনি এখন ক্লান্ত হয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ক্লান্ত হওয়ার পরে উনি সালাম ফিরে ফেললেন, 3 রাকাত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 3 রাকাত নামাজ আমি কবুল করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই 3 রাকাত নামাজ আমরা মাগরিবের নামাজ পড়ি, সুবহানাল্লাহ। এইভাবে ইতিহাস যদি আপনি তালাশ করেন, সবাই কিন্তু আল্লাহর হুকুম মানছে। আমরা যে জিন্দেগি 60 বছর 70 বছরে যে আমরা ফখর দেখাই, যে গিবিডি আমাদের মধ্যে যে প্রতিহিংসা, এই হিংসা আমরা পতন ছাড়া আর কোনো কিছু না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। শুকর আল্লাহুম্মা আমিন।